আজকে আমার বাবার বাড়িতে আমার মায়ের ছোট মেয়ের জামাই আসবে, তাই নতুন ধানের চাল দিয়ে আজকে মা পিঠা বানাবে। সকাল সকাল এক পাতিল আতপ চাল ভিজিয়ে নিচ্ছে, এখানে পানি দিয়ে এখানে চালগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবে। এবার একটা কড়াইতে ব্রয়লার মাংস সিদ্ধ করে নেবে হলুদ দিয়ে। বাড়িতে মেয়ের জামাই আসলে নাকি এরকম মাংস পিঠা বানাতে হয়, অনেকে আবার এই পিঠাকে জামাই পিঠা বলে। এদিকে আমার ছোট বোন পাটায় মশলাগুলো বেটে নিচ্ছে, আদা রসুন সবকিছু বেটে নিচ্ছে। এরপর সিদ্ধ করে রাখা ব্রয়লারের মাংসগুলো ছেঁচে নিচ্ছে। আমরা কিন্তু এখন 3 বোনই বাবার বাড়িতে আসছি, আর আমার মা এই সুযোগে পিঠা বানানো শুরু করে দিয়েছে। আতপ চালগুলো ধুয়ে এবার ভাঙাতে দেবে গুড়ি বানানোর জন্য। এরপর আমার নানু মাটির চুলায় এবার মাংসগুলো ভেজে নিবে কড়াইতে তেল দিয়ে। এরপর দিয়ে দিল কাঁচামরিচ এবং পেঁয়াজ। কিছুক্ষণ এইভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে একে একে সব ধরনের মশলাগুলো এখানে দিয়ে দিবে পরিমাপ মতো। মশলা দিয়ে আবার কিছুক্ষণ এইভাবে ভেজে নিবে নেড়েচেড়ে। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিবে ছেঁচে রাখা মাংস। এবার মাংসগুলো আস্তে আস্তে এইভাবে ভাজতে থাকবে, অনেকক্ষণ সময় নিয়ে মাংসগুলো এইভাবে মচমচে করে ভেজে নিবে। এই তো দেখেন মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার একটা পাতিলে দুধ জাল করে নিচ্ছে। দুধ জাল হতে হতে আমরা সবাই মিলে ভাবলাম চলো আমরা দুপুর হয়ে গিয়েছে গোসল করে আসি নদী থেকে। এরপর আমরা সবাই মিলে চলে গেলাম নদীর পাড়ে। নদীর পাড়ে এসে দেখি অনেক মানুষ গোসল করছে। দুপুর বেলায় তো গোসল করার ধুম পড়ে যায় নদীর পাড়ে। শীতকালে আমাদের নদীর পানি একদম ফ্রেশ থাকে, আর এই নদীর পানিতে গোসল করতে কিন্তু অনেক ভালো লাগে। এই তো দেখেন আমার ছোট বোন, ছোট বোনের হাজবেন্ড, আমার ছেলে, আমার বোন, আমরা কিন্তু সবাই চলে এসেছি গোসল করতে। সাথে কিন্তু আমার নানু এসেছে গোসল করতে আমাদের সাথে। এমন সময় নদীর পানি অনেক বেশি ঠান্ডা ছিল, আমার তো পানিতে নামতেই ভয় করছিল। ভয় করলেও কিন্তু নদীতে গোসল করতে অনেক বেশি ভালো লাগে। এরপর আমি মজা করে নদীর এই পাশে নামতে গিয়েছি, আর অমনি আমি তো মাটির মধ্যে গেড়ে পড়েছি। আমি ভেবেছিলাম এইখানে তো শক্ত মাটি হবে, পরে দেখি একদম গেড়ে পড়েছি এখানে। আমি তো ভয় পেয়ে গেছি আর উঠতেই পারছি না। সবাইকে বলছিলাম আমাকে টেনে তুলতে। এরপর আমাকে উঠাতে আমার ছোট বোন এগিয়ে গেল। যত বেশি নড়াচড়া দিচ্ছিলাম তত বেশি মাটির নিচে গেড়ে পড়ছিলাম। নদীর পাড়ে মাটিগুলো নাকি এমনই হয়ে থাকে, একদম বোঝাই যায় না এখানে শক্ত নাকি নরম, কিন্তু নামলে পারে বোঝা যায় গেড়ে পড়ে একদম। অনেকক্ষণ চেষ্টা করার পরে তো কষ্ট করে উঠে পড়লাম। আমরা 3 বোন মিলে যদি এক জায়গায় হই তাহলে কিন্তু আমরা এরকম অনেক বেশি আনন্দ করি, মজা করি। এরপর তো আমার ছোট বোনটাও দুষ্টুমি করে কাদার মধ্যে নেমে পড়ছিল। আমার ছোট বোনটা বলছিল আপু দেখি আমি গেড়ে পড়ি কিনা এখানে। যাই হোক, এখানে আমরা অনেকক্ষণ সবাই মিলে দুষ্টুমি করলাম। দুষ্টুমি করে গোসল করে বাড়িতে চলে এসেছি। এসেই দেখি আমার মা এখানে গরু মাংস রান্না বান্না করছে। মা তো সবসময় হাতে মাখিয়ে গরু মাংস রান্না করে, সব ধরনের মশলা দিয়ে এবার ভালো করে মাংসটা মাখিয়ে নিচ্ছে কিছুক্ষণ। মাংস রান্না হয়ে গেলেই এরপরে আমরা সবাই মিলে পিঠা বানাবো। এদিকে আমার ছেলেটা দৌড়িয়ে যাচ্ছে নানুর কাছে মাংস চাওয়ার জন্য। ওর নানু এখানে মাংস রান্না করছে, বলছে নানু এক টুকরো মাংস দাও আমাকে। এদিকে তো আমার মায়ের রান্না শেষই হয়নি। পরে আমার মা 1 পিস মাংস তুলে দিল আমার ছেলেকে। এরপর আমি ছোট্ট একটা মিনি কুকার অর্ডার করেছিলাম আমার ছেলের জন্য। কুকারটা খুলিয়ে দেখছিলাম ঠিক আছে কিনা। বাবার বাড়িতে তো ছোট কুকার নেই, এর আগে একটা নিয়েছিলাম আমার শ্বশুর বাড়ির জন্য। সবাই তো মাটির চুলায় রান্না বান্না করছে, এদিকে আমার ছেলেকে কি খাওয়াবো, তাই এই ছোট কুকারটা বের করে ভাবলাম ওকে কিছু রান্না করে খাওয়াই। যাদের বাড়িতে ছোট ছোট বাচ্চা আছে তাদের কিন্তু এরকম একটা ছোট্ট কুকার অনেক বেশি দরকার। এর আগের বার আমি যে কুকারটা নিয়েছিলাম ওইটা উপরেরটা ছিল প্লাস্টিকের, আর এই কুকারের উপরের ছাকনিটা দেখেন একদম স্টিলের, অনেক বেশি ভালো ছিল। এটা ছোট কুকার অনুযায়ী অনেক বেশি মজবুত ছিল। এটাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। এই ছোট্ট মিনি কুকারটা আমি নিয়েছি ফিলারি এই পেজ থেকে। উপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি, আপনারা এই পেজ থেকে নিতে পারেন। এই পেজের ছোট্ট ছোট্ট কুকার গুলো অনেক বেশি ভালো। এরপর আমি এইটাতে আমার বাবুর জন্য নুডলস রান্না করে দিচ্ছিলাম। এটাতে অনেক তাড়াতাড়ি দেখি রান্না হয়ে যায়। এই মিনি কুকারটাতে কিন্তু সবকিছুই রান্না করা যায়, যে কোনো জিনিস ভাজা পোড়াও করা যাবে এটাতে। এখন তো শীতকাল, এটাতে আপনি চাইলে পিঠাও গরম করতে পারবেন, বা যে কোনো তরকারিও কিন্তু গরম করা যাবে। ভাত তরকারি আপনি যাই রান্না করেন না কেন খুব দ্রুতই এটাতে রান্না হয়ে যায়। আমার ছেলেকে মাঝে মধ্যে আমি খিচুড়ি রান্না করে দেই, বা যে কোনো জিনিস রান্না করতে হলে এটাতেই করে দেই, খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আপনারা যারা এই ছোট্ট মিনি কুকারটা নিতে চাচ্ছেন ওপরে আমি পেজ লিঙ্কটা দিয়ে দিব, ওইখান থেকে আপনারা নিয়ে নিবেন। এই তো রান্না হয়ে গিয়েছে। এদিকে গুড্ডু সোনার আম্মু গুড্ডু সোনাকে খাইয়ে দিচ্ছিল, আর এদিকে তো আমার ছেলে ঘুমিয়ে গিয়েছে খাওয়ার আগে। বাড়ির বড়রা এদিকে মাটির চুলায় রান্না বান্নার আয়োজন করছিল সবকিছু। এই তো পিঠা বানানোর জন্য গুড়ি গুলিয়ে নিচ্ছিল এখানে। এরপর দেখি আমাদের বাড়ির মেহমান গুলো চলে এসেছে, আমার ছোট বোনের শাশুড়ি এবং আমার ছোট বোনের খালা শাশুড়ি। আর আমার মা এখানে চিতই পিঠা বানাচ্ছিল। আজকে মা দুধ চিতই পিঠা বানাবে। শীতকালে কিন্তু দুধ চিতই পিঠাই অনেক বেশি পছন্দ করে সবাই। এই যে দেখেন গামলা ভর্তি করে দুধ চিতই পিঠা বানিয়েছে। তবে এই পিঠাগুলো সকালবেলায় খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এইখানে আমার ছোট বোনের খালা শাশুড়ি দেখেন নকশি পিঠা বানিয়ে নিয়ে এসেছে আমাদের জন্য কত সুন্দর করে। নকশি পিঠা খেয়ে আমরা সবাই মিলে চলে গেলাম ফুচকা বানাতে। সবাই মিলে প্ল্যান করলাম আমরা এখন ফুচকা খাবো, অনেক রাত হয়েছে আর এই রাতে ফুচকা খেতে অনেক ভালো লাগবে। এরপর গ্যাসের চুলায় ফুচকা গুলো ভেজে নিলাম। আমার ছোট
বোনের যে খালা শাশুড়ি, ছোট খালা শাশুড়ি, ওইটা কিন্তু আমার ক্লাসমেট, আমার বান্ধবী হয়। বান্ধবীকে সাথে নিয়ে আমরা সবাই মিলে মজা করে ফুচকা খেলাম। তো আমার বান্ধবী বলছিল আমি আজকে রাতের মধ্যেই চলে যাব, কারণ আমার ছেলের পরীক্ষা আছে, তাই আমার চলে যেতে হবে। শুনে তো আমার মনটা ভীষণ খারাপ হয়ে গেল। পরে আমরা সবাই মিলে একসাথে ফুচকা খেলাম, মজা করলাম। এদিকে তো আমাদের বাড়িতে পিঠা বানানো শেষ হয়নি, তারপরেও আমার বান্ধবী বলছিল না আমাকে এখনই যেতে হবে রাত করে। পরে আমার ছোট বোনের শাশুড়ি এবং আমার ছোট বোনের যে খালা শাশুড়ি মানে আমার বান্ধবী, ওরা রাতের বেলাতেই চলে যায়, আমরা এগিয়ে দিয়ে আসি। এরপর আমরা রাত করে আমরা বোনেরা মিলে এখানে বসে বসে মাংস পিঠা বানাই। আর গ্যাসের চুলাতে আমার নানু এখানে পিঠাগুলো ভেজে নিচ্ছিল। মাংস পিঠা আমাদের বাড়ির সবারই কিন্তু অনেক বেশি পছন্দের একটি পিঠা। পরের দিন সকালবেলায় পিঠাগুলো ভেজে আবার খাই। আর দুধের পিঠা আমার কাছে সকালবেলা খেতে অনেক বেশি ভালো লাগে, সারা রাত ভর ভিজে একদম নরম হয়ে থাকে। আর ঠান্ডা শীতের মধ্যে কেঁপে কেঁপে এই পিঠা খেতে আমার কাছে বেশি ভালো লাগে। সকালবেলা ঘুম থেকে উঠে আমি এই দুধের পিঠা খাই, আমার কাছে অনেক বেশি মজা লেগেছিল এই পিঠাগুলো। কেন জানি আমার কাছে গরম গরম অবস্থায় এই পিঠা খেতে একদমই ভালো লাগে না। আমি তো পরের দিন সকালবেলার জন্য অপেক্ষা করি কখন এই পিঠা ঠান্ডা হবে আর আমি খাবো। যাই হোক, অনেক মজা করে পিঠা খেলাম। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।